বড় শোবার ঘর, ডান দিকে একটি খাট, একটি কুলকুলি করে রাখা মশারি ওঠানো, বামে মাঝারি রকমের টেবিল, হাতে সেট দেওয়া ল্যাম্প, পাশে টেলিফোন, দুই একটা অতিরিক্ত বসবার জায়গা। একদিকে গোসলখানার দরজা, অন্য পাশে গরদহীন কাচের বড় জানালা। পর্দা ওঠার সঙ্গে সঙ্গে শোনা যায় দূরে বহু কণ্ঠের মিলিত ধ্বনি, বন্দে মাতরম, এবং একটু কাছেই প্রচুর আল্লাহু আকবার, রব। এই দুই চিৎকার সঙ্গে সামঞ্জস্য রেখে মাঝে মাঝে দেখা দেবে বন্ধ জানালার কাচের মধ্যে দিয়ে দূর লোকে আগুনের শিখা নীল আকাশকে রক্তিম করে কাঁপছে। ঘরের মধ্যে 4 জন লোক ও একজন অসুস্থ শিশু। খাটের উপর বসেই সে আম্মাজান হাত ছোঁয়া অবস্থা শিশুকে আস্তে আস্তে বাতাস করতেছে। আফসা আদতে আম্মাজানের ক্লান্ত উদ্বিগ্ন মুখ এক অদ্ভুত বিষাদ ভরা গাম্ভীর্যে স্তব্ধ। শিশুর অন্য পাশে পানির গ্লাস হাতে নিয়ে কিশোরী জুলেখা, মাথা অন্য এক অংশ ঝুলে মাটিতে পড়ে গেছে। ঘামে কপালের গৌর চুল গালে গলায় লেপ্টে আছে। অসহীন আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। চোখে ভয়ের তো অর্থহীন চাহনি। টেবিলের সামনে খাটের দিকে পিছনে ফিরে কোমরের পেছনে 2 হাত মুঠো করে দাঁড়িয়ে আছেন আব্বাজান, নিশ্চল নীরব। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন টেবিলের ল্যাম্পের সহস্র আলোকরশ্মির কেন্দ্রস্থলে, যেন ভিতরে কোনো অশান্তি বিক্ষুব্ধ হিংস নিষ্পেষিত করে, তবে তিনি সুস্থ রূপ ধারণ করবেন। টেবিল ল্যাম্পের সংকীর্ণ আলো পরিসীমার মধ্যে ফাঁপানো সাদা দাড়ি আর কপালের গভীর রেখা জ্বলজ্বল করছে। দ্বিতীয় ছেলে ফরিদ নিশাচর কোনো পশুর মতো সন্তর্পণের সামনে পায়চারি করছে, থমকে দাঁড়াচ্ছে, চোখে মুখে প্রতিহিংসার ছায়া বাজি।